বৃন্দাবনের চাঁদের আলোয় যমুনার তীরে বংশীর মধুর সুরে এক অপূর্ব লীলার সূচনা হতো। শ্রীকৃষ্ণ যখন তার বংশী বাজাতেন, সেই সুর শুনে গোপীরা সব কাজ ফেলে ছুটে আসতেন। কারো হাতে দুধের কলস, কারো চুল অর্ধেক বাঁধা, কিন্তু হৃদয় ছিল একটাই টানে বাঁধা, কৃষ্ণপ্রেমে। রাসলীলায় কৃষ্ণ প্রত্যেক গোপীর পাশে আলাদা আলাদা রূপে প্রকাশিত হতেন। প্রত্যেক গোপী ভাবতেন, কৃষ্ণ শুধু আমার সঙ্গেই নৃত্য করছেন। আসলে এটি ছিল ভক্তি আর আত্মসমর্পণের প্রতীক। কৃষ্ণ দেখিয়েছিলেন, যিনি সত্যিকারের প্রেমে ডাকেন, ভগবান তার সঙ্গেই থাকেন। একদিন গোপীরা কাত্যায়নী ব্রত করলেন কৃষ্ণকে স্বামীরূপে পাওয়ার জন্য। কৃষ্ণ তাদের ভক্তি পরীক্ষা করতে লুকিয়ে রাখলেন তাদের বস্ত্র, আর শেষে শিক্ষা দিলেন, ভক্তিতে লজ্জা বা অহংকার নয়, দরকার নিখাদ আত্মসমর্পণ। এই লীলাগুলো কেবল খেলাধুলা নয়, এগুলো আত্মার সঙ্গে পরমাত্মার মিলনের রূপক। কৃষ্ণ আর গোপীদের প্রেম ছিল নিঃস্বার্থ, পবিত্র ও চিরন্তন। জয় শ্রীকৃষ্ণ।